শরতের মেঘমুক্ত আকাশ নিয়ে চলে এলাম আর একটা ব্লগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, তবে একটু চাপ যাচ্ছে, বুঝতেই পারছো কেন। নতুন বাড়ির কাজও হচ্ছে, এদিকে আবার যে বাড়িতে ভাড়া রয়েছি সেই বাড়িও জিনিসপত্র নিয়ে যেতে হবে নতুন বাড়িতে। পুজোর জন্য এখন দোকানেও যেতে হচ্ছে, চারিদিকেই টেনশন। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখো বেলাই হয়ে গেছে উঠতে উঠতে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল ভিজিয়েছি, আর একদিকে চাটা চাপা দিয়েছি। চা পাতাটা ওদিকে ভিজতে ভিজতে আমি এদিকে ঠাকুরের বাসনটা মেজে নিলাম। আমার হাজব্যান্ড চা বিস্কুট খেয়ে গেছে বাজারে, আর একটু চা বসিয়েছি, মিস্ত্রিরা চলে এসছে। প্রেশার কুকারে ডাল বসালাম, ভাত হয়ে গেছে। আর এদিকে বাসনগুলো মেজে নিয়ে সোনু বলল আমাকে একটু ছাতু গুলে দাও, তা ওকে একটু দুধ ছাতু গুলে দিলাম। তো হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, সবজি আলু পেঁয়াজ টিয়াজ নিয়ে এসছে। কিছুটা সবজি ছিল, এখানে একটা কচু এনেছে, টাইম পাচ্ছি না বলে আমি কচুটা রান্না করতে পারছি না। দেখি আজকে কি রান্না করি। আর এখানে নিয়ে এসছে কাতলা মাছ, তো কাতলা মাছ রান্না করব। মাছের তেলও এনেছে একটা, তেলটা আজকে করব না। এখানে দেখো আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে ডাল করলাম। আর মাছটা আমি পুরোটাই রান্না করে রাখছি, যাতে আজকেও হয়ে যায় কালকেও হয়ে যায়। আর মাছের মাথা তেলটা রেখে দিলাম। তো এদিকে টাইম হয়ে গেছে ওদের দোকানে যাওয়ার জন্য, এদিকে দুটো কড়াই বসিয়েছি, তরকারি করে রাখলাম যাতে রাত্রেও হয়ে যায়। দেখো এখানে ভাত করেছি, এখানে তরকারি একটা নিরামিষ, আর কাতলা মাছের রসা, টমেটো দিয়ে ডাল। তবে মাছ সোনু খাবে কি না জানি না, ও খাবার সময় তখন একটা ডিম পোচ করে দিতে হবে। তো এদিকে আমি দেখো ঘরটার মুছে কয়েকটা জামা কাপড় কেচেছি, কারণ আজকে বৃহস্পতিবারের পুজো ছিল, পাঁচালি পরে পুজো করতে হবে। তারপরে আবার সপ্তাহে একটা দিনই সিংহাসন পরিষ্কার করি, কারণ ঘট পাতা থাকে। তো বৃহস্পতিবার দিনকারে নতুন ঘট বসাই বলে সিংহাসনটা পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে আবার ঘট বসাই, এই জন্য একটু দেরিও হয়ে যায়। এই দেখো ফ্রেন্ডস, এগুলো কিনে আনা হয়েছে নতুন বাড়ির জন্য। ফ্যান আছে এখানে, এখানে লাইট হোল্ডার, এখানে টিউব রাখা হয়েছে, এগুলো সব লাগানো হবে। আজকেও কাজ হয়েছে। এদিকে আমিও রেডি হচ্ছি দোকানে যাওয়ার জন্য। বাসন বাসন মেজে নিলাম, বাইরে জামা কাপড় আনতে ভুলে গেছি, দেখেছো? যাই জামা কাপড়টা নিয়ে আসি। আর সোনু চলে গেল দোকানে। সকালবেলা তো সোনু গেছিল, সোনু আসলো দুপুরবেলা, শান গেছিল, কারণ আমার হাজব্যান্ড আবার এগুলো কিনতে গেছিল। তো শান দোকানে গেছিলো, আবার শান বাড়িতে আসবে। সোনু চলে গেল, আমিও যাচ্ছি। শান আবার সন্ধেবেলায় যাবে, সন্ধে টন্ধে দিয়ে তারপরে যাবে। আমি বাইরের জামা কাপড়গুলো নিয়ে আসি, ভাঁজ এখন করতে পারবো না, রেখে চলে যাব আমি। আজকেও দেখো প্রচুর ঘুড়ি উঠছে। বিশ্বকর্মা পূজার পর থেকে আকাশটা তো প্রায় পরিষ্কারই বলতে গেলে। তো ঘুড়ি দেখো, চারিদিকে ঘুড়ি, দেখেছো? নিচে ওপরে সব জায়গায় ঘুড়ি। আর আজকে এই সামনেরটা ভেতরে যাব না, বাইরেটাই দেখাচ্ছি তোমাদের। এই যে এই জায়গাটা প্লাস্টার করেছে, আর এই দিকটা রাস্তার উপরে কিছু ইটভিট নোংরা ছিল, ওগুলো পরিষ্কার করে দিয়েছে। এই দিকটা পুরো প্লাস্টার করেছে। ঘরের ভিতরেও রং টং করা হয়েছে, তা ভিতরে আর আজকে ঢুকবো না। তো ওরা চলে গেছে কাজ করে, আমিও এখন চলে যাই দোকানে। দেখো ফ্রেন্ডস, দোকানে চলে এসেছি। সোনু গোডাউনে বসেছিল, হাজব্যান্ডের দোকানে দেখা করে আসলাম, কাস্টমার নেই। তা আমি এখানে এসেছি পরে সোনু বললো আমি একটু ঘুরে আসি। শান বাড়িতে গেছে, তারপর আমি বেরোলাম। তা ও আবার গেল একটুখানি, একটু ঘুরে আসুক। সারাক্ষণ ওদেরও বসে থাকতে ভালো লাগে না। এখন তো কাস্টমার নেই, চলে আসবে সন্ধ্যার মধ্যেই চলে আসবে। এখনও সন্ধ্যে হয়নি, এরা এখনও সন্ধ্যে হয়নি, চলে এসেছি। দেখো এখানেও খিচুড়ি প্রসাদ চলে এসছে। এখন বিশ্বকর্মা পুজোর জন্য সব জায়গায় প্রসাদ দেওয়া হচ্ছে না, কালকেও প্রসাদ খেয়েছি, আজকেও এই দোকানের সামনে প্রসাদ দেওয়া হচ্ছে। তো এই শাশুড়ি মা দিয়ে গেল, আর সোনু খেয়েছে। তো ওরা ওই দোকানে আছে, তাই প্রসাদটা খেয়ে নি। সবাই খেয়েছে অল্প অল্প করে, দোকানের ওরাও সবাই খেয়েছে। এখন প্রায় 9টা বাজে। সোনুর বন্ধু এসছে, ও গল্প করছে, আর শান ওই দোকানে আছে। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড এসে বললো ফুচকা খাবে। আসলে ওর খেতে ইচ্ছে হয়েছে, তো তা আমাকেও বলছে চলো ফুচকা খেয়ে আসি। তো দুজন মিলে গিয়ে ফুচকা খেয়ে আসলাম। তবে আজকে রাতে আসার সময়ও খাবার কিনে নিয়ে এসেছি, বিরিয়ানি নিয়ে এসেছি। ছেলেরা বলছিল খাবে, শুধু ছেলেরা না, আমরাও অল্প করে খাবো। আর শাশুড়ি মা ভাত খাবে। তো রাতের খাওয়া দাওয়া শেষ,
আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।